যে বিবাহের মধ্যে খরচের অংশ কম, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। জোরে কও না সুবহানাল্লাহ। আর যে বিয়া খরচের সংখ্যা বাড়ি যায়, এই বিয়া আল্লাহর রহমত এবং বরকত নাই। জোরে কও না নাউযুবিল্লাহ। ও যে তুমি 1.5 লাখ টাকা গেইটু আর ভাই খরচিলা, ওগুন যদি তোমার এলাকার গরিব এতিম মিসকিন দে পাঠিয়া দিতা, তে তো সব পাইলে না মাথো না। এখন তো গেইট না হইলে হইতো না, গেইট না হইলে হইতো না, হকলে মানতো না। হইলা নম্বর খৈনা বেটি যাইন তাইন কইবা আমি কিতা দুইশ করলাম, আমার বিয়া তা জানি নাই। বউ আল্লাহ আবো সোনা হিসাবে আমরা রাখছেন ভাই, বলা না আবো সোনা হিসাবে। শিলচার এলাকাত অন্যান্য জায়গাত গেলে দেখা যায় ভাই হোটেল, হে ওলা খৈনা বেটি তৈছেন দেবতার জৈতে হাজাইয়া ওলা। ও মাঝে একদিন আমি এক বিয়াত না গেলে হয় না, বড় মুসিবত, না গেলে হয় না কর্মকিতা। আমি গিয়া হামাইছি, আমার ড্রাইভার ভাই লগে জিকাই, ইয়া আল্লাহ গিয়াও যেমনে দেখছি ভাই সিরিয়াস খালি কারেন্ট, বুঝাইছেন। আর খৈনা বেটি ওলা দেবতার জৈতে তোয়া ও জেলা হইয়ার ওলা অমুকা হামাইছি উত্তরে তুলে দোকনে দি হইলা তসিব লইয়া ক বলে হিবাই দি আর বোয়ার ব্যবস্থা নাই, বলে মক্তসর আছে বলে আও। ও হন গিয়া থোড়া মিষ্টি ঠান্ডা মক্তসর খাইয়া হয়েছে যে আমার ইমার্জেন্সি, আমি যাই আর গেল। ক্যামেরাম্যান আনি থা যাই নাই তাহলে বেঠাইন বেঠি ওইটা খানো হইলা খস, হ্যাঁ এটা গুণা নানি মাথো না। হ্যাঁ ও যেন খৈনা বেটিও না বয়াই তৈলায়, আচ্ছা হিনো কিবার তৈলায়, তুমি যাইন গড় বেঙ্গায় বিয়া করি আনলাই, তোমার ফালঙ্গ হাজাইয়া তৈছ জুইত করিয়া ও ফাঁকিরে মালা চড়া ঠালা চড়া হবিতা দিয়া গড় তৈলায় ওম নম শিবায় জর ভালি ভাম ভাম ও ফাঁকিরে নাই যাই নাই ইতরা তোমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি বইতা করে 4 লাখ টাকার বেটিরে বেপরদা হিসাবে শাড়িতে আনি মাতো না। হ্যাঁ এর কারণে অলিমা করবায় কোনো বেটারে তোমার বউ দেখাইতে পারতা না, জায়েজ না, বিলকুল হারাম। দেখাইবেন না ভাই আফতি আছে তুমি বারে খাইয়া যাও, যে তা আনছ দিয়া যাও গরো গিয়া হে হে না, বুঝাইছ নি। ওগুর নাম হইল পর্দা, ওগুর নাম পর্দা। এর কারণে বাইরে জোয়ান আইজ আমরা খোয়ালির সালে সব যে বলির নাম হইল হযরত মিয়াদন শাহ রহমতুল্লাহ আলাইহি পরিমাণ ওলি আল্লাহ আসলাম। এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খোলাস হয় সারা তনে বড় যায়, এনার নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এত বড় জবরদস্ত ওলি আল্লাহ কি লাইলা সামাইল শুনিয়া যাও। প্রথমে সন্তান ভালো হয় মা বাবার কারণে, মা বাবার কারণে নানি মা বাবাই জমিনের সন্তান দে হালাল খাওয়াই ভাই, বাইরে জমিনও যে সন্তান খাই ভাই, এই সন্তানের জমিনও তোমার সঙ্গে হালালি করব। মা বাবাই যদি জমিনও হারাম খাইলাও বন্দা তোমার সন্তান বড়ইব, জমিনও তোমার লগে হালালি করা সম্ভব হবে না। ইগুরে মূলত তুমি হারাম খাবাই লেছো, এর কারণে সন্তানাদের কোনো দোষ নাই। দোষ হইল আমার মতন মানুষের বাইরে জোয়ান, তুমি জমিনের মধ্যে সন্তানাদি পাইবাই, তুমি জমিনও খাইবাই, তুমি হালাল বস্তু খাও, তোমার বিবি জমিনের মধ্যে খাইবা, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান আছে, তোমার জাদুর নাবির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছ, এই পাইপের মাধ্যমে আল্লাহ তোমার সন্তানের রিজিক আল্লাহ দিয়া দিত রাখুন। সুবহানাল্লাহ। সন্তান মার গর্ব ইনো আলাদা মায়ে খাবানি লাগেনি মাতইল না। 8 মাস 9 মাস 10 মাস এই সন্তান তাকে খানি লাগে, তো খানি লাগে না নি, খানি কিলা খানি কিতা আইছে খাইবার কোনটা ঠিক আছে আলু উলু মনে হয় না, ঠিক আছে এরা রেখো সান্দান, ঠিক আছে এটা হলো ওইতো। এর কারণে আমি মাছ দেখলেন মাতি আর মনে হয় কিছু বুড়া লাগে জি ভাই, এত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই, তোরা মূল জড়ও মাতিয়া যায়। মানুষ বালা বা দেওয়া একমাত্র তার মা বাবার গেছে, বলা না। সন্তানরে যদি হালাল খাওয়াও
সন্তানরে হালাল খাবাই দেয়, তোমার সন্তান তোমার বিবির গর্ব। এই সময় উচিত হইল তুমি বাবায় হালাল পয়সা দিয়ে খরচ আনিয়ে দিতায়, হালাল পয়সা দিয়ে মাছ আনি খাবাইতায়, হালাল পয়সা দিয়ে হরাসর বেশি আনি খাবাইতায়, হলো না? আর তোমার বিবি হালাল খাইতা কেনে আপনার বিবির খাবা মাইলে, আপনার বিবির খাবা তোলে আল্লাহ তোমার জাদুর খানি দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাদুর নাবির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম দিছে, এই পাইপের মাধ্যমে সন্তানের খানিটা যায়। এখন যদি মায় জমিনও হারাম খায়, এই খাওয়াটা সন্তানের একশো নাইব না। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে হালাল বস্তু খাও, হালাল বস্তু জমিন পাইবাই, দজনে হালাল বস্তু খাও, তোমার সন্তান জমিন হালাল হইব। সন্তানে জমিন কোনো সময় তোমারে বলতো নাই, কোন কারণে জমিনের মধ্যে হালাল খাওয়াইলাই, এই হালাল খাওয়ানির কারণে তোমার জাদুমনি জমিন বড়ইয়া তোমার লগে হালালি করব। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এনর নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি। একদিন দজলা নদীর কিনারো বাইর হইছেন, হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে, লাল দেখিয়া তুলা মারিয়া তো আনছেন। আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গে খাইলেছেন। রাত্রে বিছনার মধ্যে যাইন, ঘুম লাগে না, মনের মধ্যে চিন্তা এলো, আমি যে আপেলটা খাইলাম সেই আপেল আমার জন্য যাই জানি না, না যাই আমি জানি আর না। নিশ্চয় মালিক আছে না শুন না। লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়ার। পরের দিন সকালে উঠেছেন হযরতে আবু মুসা সালে জঙ্গি রওনা দিয়েছেন দজলা নদীর কিনারে। যাইতে যাইতে দেখা যায় একটা বাগান পাইছেন, বাগানও ঢুকছেন, বাগানের মানুষের লগে আলোচনা হইল। বাগানের কর্মচারী মালিকান হইল হযরতে আমার বুজুর্গান ওলি আল্লাহ হলর দ্বারো যাইও জায়েজ আছে, জায়েজ আছে না? ওলি আল্লাহ গণের দ্বারো যাইও জায়েজ আছে। ওলি আল্লাহ গণের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই দিবানি। আউলিয়ায়ে কেরাম গণের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এরা ওলি আল্লাহ। আর কোন গরো মানুষের জিসিম জমিনে খায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়না শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, শাহাদাত বরণ করিয়া যায়, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ শহীদ গণের জিসিম রে কোনো সময় খাওয়াইল না। জোরে কও না সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ এক দুনিয়া তলে আর এক দুনিয়া এরা আগমন করে। এর কারণে ওলি আল্লাহ গণের দ্বারা যাইও লাভ হইব। ওলি আল্লাহ গণের ওসিলা ধরিয়া দোয়া করিও, বন্দা তোমার দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিতা নাই। কোন সময় মাথায় যাই না মোকামো বাত্তি কি না, বাত্তি কি এটা তো এখন মানুষ জিয়ারত আইতই না, আন্দারিকা জিয়ারত করতে পারবা। কোনো প্যাসেঞ্জার রাইত আন্দার খবরিস্তান হমাইতে পারবা নি, মাতো না? হ্যাঁ, তারা যাইছে না। এর কারণে ফর্সা করার জন্য একটা বা দুইটা বাতি জ্বালাইতে পারবাই, অযথা বাতি জ্বালানো তোমার জন্য জায়েজ নাই। ময়দান করার লাগি ও যে মাস গেলে এই মাসের নাম হইল মাহে শাবান নানি। শাবানের 14 রাত, এক রাত যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় শাবানের মধ্যে তো ফজিলত, এত বরকত আল্লাহ দান করছেন। কোন কারণে? এর মধ্যে এমন একটা রাত আল্লাহ দান করলা যে রাইতের নাম হইল শবে বরাতের রাত। এই রাত মানে বাতি জ্বালাই না, মাথো না? সারা করিমন ডিস্ট্রিক্টর বাতি সিরিয়াল দৌড়াই দিতে হয়। ও যদি মাতিতে তো কইবা মোল্লাও মনে বিগড়ি যা, মাথো না? এবার আমি বেজান ইউটিউবে ভাইবাই মাতিছি, এটা কিতা আরম্ভ হইল। এদিন বাতি জ্বালাইতে পারবা, গড় ফর্সা করতে হয়, জ্বালাও ঠিক আছে, ইসরাফ করছো না। এক বাড়িতে আমি দেখছি ভাই সারা গ্রিল এক হাতের ভিতরে 4-5টা খেয়েছে, তাই অন্য একটা অন্য একটা অন্য একটা। ইটাকে অযথা না, ইসরাফ করছো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খালি এই বাতির ব্যাপারে নাই, যে কোনো ব্যাপারে আপনি ইসরাফ খরচ করবে, আপনি শয়তানের ভাইয়া। বাতি তো বেটা ফুড়ি বিয়া 1.5 লাখ টাকা দিয়ে গেইটা জানি দিলাইছে, এটা কোন শরীয়ত হইলে? মাথো না?
তো কইতা মোল্লা আমি আমার বুড়ি বিয়া দিয়া তোমারও তো চলে কি এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান লাইসারুহু মাউনা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দার করার খান্দ করে লইয়া এখানে সোয়ারির মাধ্যমে আল্লাহর বান্দারে অন্ধকার কবর রাখিয়াইবা এর জন্য আল্লাহ জানাইবা ও ফেরেশতা আমার বান্দার জনম তনে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে চলাফেরা করছে আমি অর্ডার করিয়া আমার বান্দা বান্দিরে তোমরা হাঁটাইয়া জান্নাত নিও না আমার বান্দা বান্দিরে তোমরা সোয়ারির মাধ্যমে লইয়া যাও জোরে কোন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহর লগে মায়া রাখিও মায়া রাখলে তোমার লাভ হইব আল্লাহর ওলির সঙ্গে খার খার মায়া আছে হাত খান তুলনা মাশাআল্লাহ সারার মায়া আছে আল্লাহর ওলির দারওয়াইলে নামাজ পড়িবার ব্যবস্থা আছে নি আছে নি আছে তো না উপরে সালুল আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা ফাতু বাইরি সরকারে কবুল ফরমাও তোমার বান্দায় যে যার লাগে দোয়া করার কথা কইছেন আল্লাহ তোমার বান্দির হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই খাওয়া আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন মানুষ দেখে চাই আল্লাহর ওলির লগে কতখান মায়া আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত মিয়াদন শাহ রহমাতুল্লাহ আলাইহির লগে তোমার হাসর করবা বাইরে মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ওলির খেদমত সামান্য পয়সা দে খাম হইতো 1000 টাকা একজন মানুষে দেও না 1000 টাকা একজন মানুষে দেও একজন মানুষের থাকলে দেও না থাকলে বাদে জঙ্গে ফরমাইনো বাবা আমি তোমার বাগানের একটা ফল অন্য কোনো বাগানের নাই নিশ্চয় আপনার বাগানের ফল নদী ভাই বাসিয়া যার আমি খাইলাইলাম ওটার দাবি ছুটাইতাম আল্লাহর বান্দায় ফরমাইল ও বাবা আবু মুসা তুমি পয়সা জনি বলে পয়সা নাই এই পয়সার অনুপাতে আমি তোমার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইম খাম করিয়া খাটাইম দীর্ঘ কয়েক বছর খাম করেন আল্লাহর বান্দায় দেখলো একজন মেয়ে আছে এর মতন মুত্তাকি ফরেজগার তাকওয়ালা দামানদার জমিনও পাইতাম নাই এই দাম দর কাছে যদি আমার মেয়ের বিবাহ দেই তাহলে লাভ হইব আল্লাহর বান্দায় জানাইলো আবু মুসা আমি তোমার আপেলের দাবি ছাড়মু শর্ত হইল আমার একজন মেয়ে আছে এই মেয়ের জমিনও তোমার লগে বিবাহ দিতাম তোমার মত কি হইলাও বলে ইনশাআল্লাহ খালি আপেলের দাবি ছাড়া লাগবো আমি বিয়া করবো কইলা শর্ত আছে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বুবা মাত্র জানে না আমার মেয়ে লেংড়া হাঁটা জানে না তোমার ওই বোন কইসইন আমি লাগে বইয়া নিমুগি তো বিয়া দেও আর আপেলের দাবি ছাড়ো কও না সুবহানাল্লাহ ভাই জওয়ান এক আপেলের দাবি ছাড়তে গিয়া কতখান ত্যাগ স্বীকার করা লাগছে আইজ আমরা বাজারও ও সাধারণ দোকানে গিয়া কইলাম ভাই আমারে 10 টাকার পাল চকলেট দেও না পালস যেগুলোর ভিতরে খালা লবণ আছে ও এইন কইদ্রা ভাই আপনি নেকা গিয়া ও লইতে সময় 10টার জায়গা ইলা প্রায় জোয়ান আছি না 11টাও লইলে রায় মাতো না 11 লওয়া যায় না নি 11 লইলাইতরা ও হে মাজনে জিকাইতরা ভাই হইছে নি জয় হইছে ঢুঙ্গাগো দিলা ক খালা ও যে 10 টাকার মাঝে 11টা চকলেট লইলে ভাই একটা চকলেট ইগো আপনার লাগি হালাল না হারাম মাথো না এই চকলেট খেয়ে খাইব আনিয়া তো হরুতারে খাবাইবা না এর কারণে বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে যাব আর নাই লেখো যে ভাই 10 টাকাত মনে হয় 11টা নেবা যায় মনে হয় 11টা নেবা যাইব যদি ভাড়া যায় তে আমারে তোলা আপনি দিয়া দেখবা 11 আর যদি দেন না এক চকলেটর লাগি ভাই তোমার ইমান নষ্ট করিও না তোমার আমল বরবাদ হয়ে যাব মাত বুঝে যান এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হালাল খাও হযরত আবু মুসা সালে জঙ্গে ফরমাইলো বাবা
আমি তোমার মেয়ের বিবাহ কর্ম কোনো অসুবিধা নাই। যখন বিবাহ হইল কইনা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আনিয়া দেব হইল। হযরতে আবু মুসা সালে জঙ্গি গরো যায়, যাবার পরে দেখুন আমার বিবি তো অন্ধ নাই, আমার বিবি ল্যাংলা নাই, আমার বিবি বুবা নাই, আমার লগে কথাবার্তা করতে পারেন, হাঁটাহাঁটি পারেন। হযরতে আবু মুসা সালে জঙ্গি অবাক হয়ে যায়, আমার শ্বশুর আব্বাই কি কথা কইলা? ও সময় পরের দিন গিয়া ফরমাইল, বাবা আপনি কইলাই আমার মেয়ে অন্ধ, আপনার মেয়ে অন্ধ, আমার বিবি যাই নাই লুড়া, এই নইলা লেংড়া, কথাবার্তাও জানাইল না। আল্লাহর বন্দায় জানাইলা, ও আবু মুসা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, লেংড়া নাই। আমিও কারণে কইলাম লেংড়া, আমার মেয়ে এই দুইটা পাওয়ার উপর বড় করিয়া জীবনে কোনোদিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না, এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে হইল লেংড়া। মাত বুঝে যাননি? আমার মেয়েও কারণে কইলাম বোবা, আমার মেয়ে জীবনে বেগেলা কোনো মানুষের লগে আমার মেয়ে কথাবার্তা করছে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে 10টা চক্ষু দিয়া কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না, এর কারণে আমি বাবায় কইলাম আমার মেয়ে অন্ধ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এইভাবে যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, বন্ধা তোমার জীবন দুনো জায়নের জীবন রৌশন হইব। ও মেয়ের গরো, ও বিবির গরো, আল্লাহ এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ দান করছেন, এই সাধারণ কেউ নাই। আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় ওয়ালি, এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে হন সুবহানাল্লাহ। ও বেঠির ভেটো দলে বড়ভীর সাহেব জমিনত তসবিহ আল্লাহ সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? খিলা ইমানদার, খিলা নেককার পর্দাশীলিনী মহিলা আসলা, এর কারণে এই জমিনের সন্তান ভালো হইব একমাত্র মা বাবার কারণে, আর খারাপ হইব মা বাবার কারণে। সন্তান যখন মার গর্ভয়, মার উচিত হইল এই জমিনের মধ্যে মায়ে বেশিরভাগ তুমি নামাজ পড়তাই, বেশিরভাগ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতাই, বেশিরভাগ আল্লাহ আল্লাহর মধ্যে তোমার সময়টা কাটাই তাই কোন কারণে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, এনার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এই মহিলা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফার আপনারা হাফিজা আসলা, 18 সিফার হাফিজা আসলা। যখন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার গর্ভ হইছেন, উম্মুল খায়র বিবি ফাতিমা সকালে 9 সিফার আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিফার তেলাওয়াত করতা। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিল 18 সিফার কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমার বুজুর্গ, মা যদি ভালো হয় সন্তান জমিন ভালো হইব। বাইরে জোয়ান আপনার এলাকাটা হইল ধন্য, এই এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী পেরনিয়া মিয়া দনসা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন ওলি আল্লাহ দারো যাইও, আল্লাহর ওলির ওসিলা ধরিয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জিয়ারত তো যাইনি, কুম্বা ফিরিয়া জিয়ারত না, এটা ঠিক না। জিয়ারত যেবা করতা মুর্দারের সামনে লইয়া করতা, বুঝছ? ও সারা ফড়িলা রাস্তা আইবা ফিরি যাইতা, ইটা তো নেঠজ আরও মানে আবার খারাপ পাইবা, আর ভাইলে ভাও না হকমত মাথিয়া আখতা ফুটকি ফিরাইলি তাই, হ্যাঁ আখতা ফুটকি ফিরানি নাই, বুঝাইছ? ওলা সামনা সামনে নরে লিয়া ওলা দোয়া করতা, ও মনো তাই কোনো সারা ফড়ি যায়, ঠিক আছে আখতা ইবা ফিরি গেলা কিতা লাগে, ওলা বুড়া লাগছে নি খোর দিলাইছে। এর কারণে বাইরে জোয়ান
ওলি আল্লাহ গুণের সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দির দুজনের জীবন আল্লাহ রোশন করিয়া দে। এই জমিনের মধ্যে জিন্নাতে ওলি আল্লাহ মানুন নানি, জিন্নাতে মানুন উপমহাদেশের বিখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতল বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার জিন্নাত হল আপনার বয়স আসলা হন সুবহানাল্লাহ। थोड़ा आगे दिया ही नहीं यार, थोड़ा आगे दिया कुआर जिक्र मारो ला इलाहा आरो आगे दिया कुआर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला إلا الله في ذاتي فايتاته إلا الله لا إله لا إله إلا الله لا আমার বুজুর্গান মহবুবে সুমানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ এলাকার মধ্যে গভীর রাতে একটা মসজিদের মধ্যে গেছেন। আল্লাহর ওলি নামাজ আরম্ভ করেন, যখন জমিনে নামাজ পড়েন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় বিরাট বড় একটা সাপ আইয়া ওলির সজিদার জায়গা দাঁড়াই যায়, যেন সজদা দিতা ও জায়গার সাপ আইছে আইয়া ওটা করে সাপে ওটা করে না ফেনা ছাড়িছে আর ফেস ফেস সরে আমরা লাগান নিরাইয়া ফেসিন চার হইলে নৌবাই পাই মাছরা নমাজ বাঙ্গিয়া বাড়ির দৌড় দিব না। আমার বুজুর্গন আল্লাহর ওলি महबूबे सुबहानी कुतुबे रब्बानी हजरत साइय्यिदिना शेख आब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि যখন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় তান বাম হাত দিয়া আস্তে আস্তে সাফরে সামান্য সরাইয়া সজদা দে ওলা সাফরে ওভাগিরে হরাইলা হরাইয়া সজদা দে, আবার মাথা তুলো আবার হলো এতে বাউয়াত দিয়ে হরাই, এইভাবে নামাজ পড়াই। আরেক রাকাত নামাজ পড়িলা এইভাবে সজিদার জায়গার মধ্যে সাপটাইয়া হাজির হয়ে যায়, তাই মারইল না নমাজ ভঙ্গ করইল না ডরাইল না, আস্তে আস্তে বাম হাতের মাধ্যমে সাপটারে হরাইলাইন, সাপটারে হরাইল। এর বাদে দেখা যায় সাপের শরীরের মধ্যে বেড়ি দিছে আর গলার দ্বারা এইভাবে বই রয়। আল্লাহর ওলি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়য়, নামাজ শেষ করার বাদে আস্তে আস্তে সাপরে ধরিয়া তান শরীর ধরে ছুটাইয়া আপনার ময়দান নিয়ে বার করিয়া ছাড়য়, ছাড়ার লগে লগে সেই সাপটা সরিয়া যায়, সাপ হরিয়া গেছে। এর কারণে বাইরে মাসলা হইল যখন তুমি জমিন সাপ দেখবাই দেখার লগে লগে সাপরে মারিও না, হইতা তুমি খে আমি চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না। হযরত সুলাইমান আলাইহিস সালামর দুয়াই দিয়া কইয়ার তুমি যদি জিন্নাত হয়ে যাও তাহলে সরিয়া যাও, আমারে মারিও না তুমিও মরিও না, আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি আমার সামনে তনে সরিয়া যাও। ওলা তিনবার কইতায়, কোন সময় দুই ভরি টাইমে আউরি আলোত বার হইছে ছটা লইয়া বার হই না চাচা ডাটটা হয়ে যাবে, বুঝাইছেন? এগুলো দুই ভরি সময় কোন থিমুকা খালা কুকুর আর সাপ ইতা দেখিলে ডাল লইও না, মাত বুঝা যাননি। জিন্নাতের সাফর সুরত ধরে, খিতা ধরে সাফর সুরত ধরে আর কুকুরের সুরত ধরে। এর কারণে ঠিক দুই ভরি সময় খালা কুত্তা দেখলে দাঁড়ে দিয়ে যাইও না,
আপনি দেখবাই কুত্তা কিন্তু এগো জিন্নাত মাত বোঝা যাত জিন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওফাকিরে ছুটাইয়া দিছ বারে নিয়ে ছাড়িয়েছে সাপ গেছে গিয়ে। আমার বুজুর্গ যখন ফরর দিন আবার মসজিদের মধ্যে যায় নমাজ আরম্ভ করতা নমাজ পড়িলেইছন পড়িয়া বইছন ও সময় দেখুন সুন্দর একজন যুবক আল্লাহর অলিরে গিয়া সালাম করে। আল্লাহর অলিয়ে ফরমাইল বাবারে তুমি খে খান্তনি আইলাই আমারে কইলাও। ও সময় কইল হুজুর আমি এমন জায়গা তনে আইলাম আমি গতকালকে আপনার সানো ভুল করে লাইছি আমারে ক্ষমা দেও। আমি আপনার কাছে ক্ষমা করার জন্য আপনার কাছে আইলাম। বলে কিতাব হাত মাতো খাইল তুমি কিতাব ভুল করছো তোমারে জীবনেও দেখলাম না আইন নয়া আইলাই আর খাও খাই। আমার বুজুর্গান আল্লাহর ওলিয়ে ফরমাইল বন্দা কোন সময় আইসো? বলে হুজুর আপনি আমার পরিচয় পাইছো না, কালকে আপনি নমাজ পড়িলাই আমি অরিজিনাল ভাবে কোনো মানুষ নাই, আমি হইলাম জিন্নাত। গতকালকে সাপর সুরত দান করিয়া আইসলাম আপনারে নমাজ পড়তে ডিস্টার্ব দিলাম, এর কারণে ভুল করি লাইছি, আমারে আপনি জমিনও ক্ষমা করিয়া দে, আমারে ক্ষমা করো আর আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর। এরা হইলা ওলি আল্লাহ, এরা কারা? ওলি আল্লাহ। হইছে যে আমার ভুল মাফ করি দেও আর আমারে দেরি না করিয়া কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাও। বলে মা তৈল তে তুমি খাইলে আমারে সেতাইলা কি? বলে হুজুর ভুল হয়ে গেছে, আমি ও কারণে আপনারে সেতাইছি, আমি সেতাইছি না, আমি আপনারে পরীক্ষা করছি। আপনার মতন এত ধৈর্যশীল ব্যক্তি আমি জমিন আর কেউ পাইছি না। ও আল্লাহর ওয়ালি, আমি খালি শুধু আপনার সামনে আইছি না, আমি শত শত মহাপুরুষ পণ্ডিত হলি আল্লাহর দ্বারও গেলাম, আমি পরীক্ষা করলাম, আমার মন মতে কেউর কাছে মন বইছে না। আপনার মতন ধৈর্যশীল ব্যক্তি জমিনও দেখলাম না। আমি এত ডিস্টার্ব দেওয়ার পরেও ভালো ব্যবহার করলাই। ও আল্লাহর ওলি আমার দিলে কইছে আপনার হাত কলিমা পড়ি মুসলমান হইতাম, আপনি দেরি না করিয়া আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। এই নইলা বড়ভীর সাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহ হলোর সারার বড় ওলি নানি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা, যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হন। ওয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রাসূলুল্লাহ বুরাকর পৃষ্ঠ সওয়ার হয়ে যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গর্দন কদম রাখিয়া যখন বুরাক সওয়ার হইলা, আল্লাহর হাবিবে ফরমাইল আব্দুল কাদের তুমি জানিয়া রাখিও আমি রাসূলুল্লাহর কদম তোমার গর্দনের মধ্যে পড়ছে রে, কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত লিও খলাইবা সারার গর্দনের মধ্যে তোমার কদম রইব। এর কারণে এর নাম হইল বড় ফিরে সামলানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেরামাতুল্লাহ আউলিয়াই হক। ওলি আল্লাহ গণের কেরামত হইল সত্য, এর মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। ওলি আল্লাহ গণে নিত্য নতুন যে ঘটনা দেখাই যায় সেটার নাম হইল কেরামত, আর নবী অখলোর খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ কবর ধনে আমরা তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুইদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল নুখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইতুল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা বানাইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য কিন্তু জমিনের মধ্যে যা কিছু আছে রে প্রত্যেক জিনিসই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না হে মানব জাত তোমরা কোন কারণে বুঝতে পারো না এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল একজন ওয়ালি যে ওয়ালির নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম বলগী রহমাতুল্লাহ আলাইহি জান বলো করবার শাসলা বলো করবার শানানি ইব্রাহিম বিন আদম বলগী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলো করবার শা বানাইলা একদিন রাত টাইম বাদশাহী মহল বাদশাহী পালঙ্গার মধ্যে ঘুমাইছে হঠাৎ বোঝা যায় ইব্রাহিম বিন আদম বলগীর ছাতর মধ্যে খালি দুলুম দুলুম ছাতর দুলুম দুলুম কইলা এই কি করে বলে সাব আমি বলে তুই নিনো গীতা বলে আমার উঠে গুয়াউরি গেছে বলে দূর বেআন্দাজ অন্য উঠবাইতে নি ইটা তো হবাই নাক্কা ফোনের হবাই বন্ধ নয়া গা উঠে আচ্ছা গরু ছাগল আরিলে ছাতো মিলেনি মাথো না বন্ধ জরা যেন নয়া ফুটিছে ও তাত গিয়া বিচারতা তাত জরা উঠে গাছ উঠে ও তাত গিয়া আপনি বিচারতা হইলা ইনো খানো ভাইটা বলে অন্য ভাইমো বলে দূর ইনো হবার তো কথাও না ও সময় হইল হে ইব্রাহিম বিন আদম যদি বাদশাহী ফালঙ্গ ঘুমাইয়া আল্লাহ মিলে তে আমি তোমার সাথে আজ উঠ বার কর মুখ না সুবহানাল্লাহ আল্লাহ ভাইটাই বাদশাহী বিছনা ধুতিয়ানি মিয়াদম শাহ রহমতুল্লাহ আলাই রাত 12টার বাদে খবর লইয়া দেখো না আমরা তো রাত 2টা আড়াইটায় হবে গুমর মুরসন উঠে 2টা আড়াইটায় ফজর তো এমনিও জুই তৈতে গেল গিয়া আর অলি আল্লাহ যারা এরা আপনার ওভার ডিউটি করছেন কও না সুবহানাল্লাহ ওভার ডিউটি বুধবার হয়তো সারা বেঙ্গালুরুর জোয়ান বত নাইট ডিউটি এর বাদে ওভার ডিউটি অর্থাৎ অলি আল্লাহ হল হান্ডারায় এসান নমাজ পড়িয়েও খাইয়া অজুর হালতে ঘুমাই যায় আর রাত 12টার বাদে আর ঘুমাই না এরা উঠিয়া তাহাজ্জুদের নমাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন জিকির আজকার করেন আল্লাহরে স্মরণ করেন আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যান কও না সুবহানাল্লাহ ভাই ওলি হল আল্লাহ আসমান তনে দেয় না আমার মতন আপনার মতন মানুষে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে তারা রাজি করিলেন মাল্লাহুল মৌলা ফালাউল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কও না সুবহানাল্লাহ ও দেখরানি আল্লাহর ওলি রেখ নাতি না কিতাব উদ্ভাও জায়গা জুই ধরি লিতাম না না ইচ্ছা হবো না বহুত বাদে আল্লাহ হেফাজত করো আমি মাছ দেখলাম মাতিয়া কোনো অসুবিধা হননি সাব কিতাব হইতাম আরো 1.5 ঘন্টা বলতে আজান কয়টা আমি করব হইব হইব আমার উড়াউড়ি নাই হয় কোনো উড়াউড়ি নাই ওইটা লাইন হইব ইনশাল্লাহ কোনো জাত অসুবিধা নাই আজ লাগে 12টা পর্যন্ত বাজে মাশাআল্লাহ হইছে আল্লাহুম্মা সাল্লি মাত্র জাইন বাকি রইবা এই নইলে আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন জুড়ে হোক না সুবহানাল্লাহ আল্লাহ তাকবার সেদিন আসমান জমিন কোনটা থাকতো না থাকবো নি
কিচ্ছু থাকবে না। আমরা জমিনও আছি, মারা যাইমো, কবরও যাইমো। কিয়ামতের দিন আবার আল্লাহ আমরা কবর তলে মানুষ বানাইয়া তুলি বানাই। এটা বিশ্বাস আছে নি? আমানতু বিল্লাহি মালাইকাতের মাঝে কত ফল? 7 ফল। একটা আছে নানি মরার বাদে আবার জিন্দা হওয়া, মানেননি কাম। এর কারণে এই এলাকা তো ওয়াজের এবার কোনো অভাব রয়েছে না, রয়েছে নি? এটা অন্যান্য বছর ইলা ওয়াজ হয়েছে না, এবার যা ওয়াজ কত যে ওয়াজ, কোনো জায়গা বাকি রয়েছে না, অত যে ওয়াজ হয়েছে, হয়েছে না? কিন্তু কেমন সামান আমরা জমাইছি কেন তো বোঝা লাগবে না, বিলকুল। ভাই ওয়াজ শুনলে খামাইতো না, এটার উপরে আমল করাইল অত্যন্ত জরুরি, আমরা লাগি কর্তব্য। ওলামাই কেরাম হল আই যে আপনার এই জায়গা এক অলির কেন্দ্র করিয়া ইসালে সব মহবিল আয়োজন করছেন, ও তো আপনার আর এলাকার মানুষে সদকা দিছেন না, টাকা পয়সা দিছেন, মেহনত করছেন। ওলামাই কেরাম হল আইসেন এবং আইবা আলোচনা করবা। তবে উচিত হইল আমরা নিয়ত করতাম যে আল্লাহ ওলামাই কেরাম হলের মুখতনে যে যে জিনিসগুলা শুনবো ওগুলো আমরা আমল করার তৌফিক দান করো সারাই আল্লাহ। কোনো কোনো ওয়াজও দেখা যায় ওয়াজর বাদর দিন মানুষ এখন এবার করে ওয়াজে লস দিলাইছে, হই না? এবার করে ওয়াজে লস দিলাইছে কিলা ভাই? বলে এবার কালেকশন বেশ হয়েছে না, হোমে হোমে মারি ওয়াজও খালি কালেকশনের ইরাদা নিনা, মাসলা মাসাইল হুনার ইরাদায় ওয়াজ কেন করা হয়? জি, মাসলা হুনার লাগি না। আর কোনো ওয়াজও হইবা বাদর দিন বিয়ানে যে এবার করে ওয়াজে বড় লাভ বাবাই দিলাইছে। বলে কিতা? বলে ওলামাই কেরাম হল প্যান্ডেল সারা দিয়াও 82,000 বাঁচিয়েছে। বুঝতে পারেন যে আলিম হলে ওয়াজ পড়ছেন, ই মাত নাই, ই মাত আছে নি? ই মাত নাই। ওয়াজ শুনছি ওলা বালা লাগছে, আমল করতাম, ইটা নাই। বলে মাল 82,000 বাঁচিয়েছে। বা ইটা কামাইব নি? কামাইতে না। কিয়ামতের দিন গিয়া কইবাইনি আমার উরুস 82,000 বাঁচিয়েছিল, ইটা 82,000 ভাত্তা পাইতো না, পাইব নি? পাইতো না। এর কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তোমার নিয়তের উপরে ধারমাধার, নিয়ত ঠিক করা লাগবো। আমরা প্রত্যেকে ওয়াইজিন ওয়াজি কান আয়োজন করা ওর আমরা নেক ইরাদা লইয়া নানি। হয়তো আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা। না সুবহানাল্লাহ। আইজ আমরা এই ওয়াজ কোনো মসজিদের ওয়াজ নাই, কোনো এলাকারও নাই, এটা হইল আল্লাহর মকবুল এক অলির ইসালে সব, বলা না ইসালে সব এক অলির কেন্দ্র করি। অলি খারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, অলি আল্লাহ যারা আছেন এরার জমিনও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কবরও নাই, কিয়ামতের ময়দানও তারা ডর নাই, চিন্তা নাই। এরার জমিনও সুসংবাদ, কিয়ামতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। জুড়ে হও না সুবহানাল্লাহ। এরা ইলা অলি, অলি খারা যারা এই জমিনও আল্লাহরে আল্লাহর ইবাদত করিয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে যারা রাজি করি লইছেন, আল্লাহরে যারা তারার বানাই লইছেন, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়। হও না সুবহানাল্লাহ। এরার নাম ওলি আল্লাহ। যারা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করি লইছেন, এরারে জমিনে ওলি আল্লাহ হওয়া হয়। ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি পরহেজগার ইমানদার নামাজি মানুষ যারা, এরারে জমিনে ওলি আল্লাহ হওয়া হয়। জোরে কও না সুবহানাল্লাহ। কোনো মানুষের নামাজ পড়েন না এনরে মানুষে অলি হয়নি না, এর মাঝে দুই কোয়ালিটি আছে ভাই। এক গুরু হইলা অলি, আরেক গুরু হইলা মজুর। মাত বুঝে জাননি? কোনো সময় রাস্তাত মিলে না নি শহর কুতুব থাকয়, হ্যাঁ সকলের লগে ঘষাঘষি, কারেন্টের কুটে দিকে ঘষাঘষি হলে খামাইবেন, খামাইতো না, রদ হয়ে যাইবা। রাস্তার মধ্যে মাঝে মাঝে পাওয়া যায় এরা হইলা শহর কুতুব। এর কারণে আমার বিনম্র অনুরোধ, রাস্তার কাগজ জমার বেটায় রাং জমার আপনার বাবে মানেতে মাতিও তোলা দিও, আর মানে নাতে আপনি আনামাতি দাঁড়ে দিয়ে যাইও, এখানে ইনো আদ দিও না, বিপদী বনি যাইব, জীবন বরবাদ হয়ে যাইব। এরা শহর কুতুব থাকেন, এর মধ্যে একগুলো মজুব থাকেন, তখন না
এরা মজ্জু। এর কারণে ওলি আল্লাহ গণর সহবতর লাভ হইব। সহবতে সালেহ তেরা সালেহ কুনত, সহবতে তালেহ তেরা তালেহ কুনত। জমিনও মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কামতর ময়দান ভালো মানুষের লগে হাসর করবা। সহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর এই জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইব, আল্লাহর কামতর ময়দান ওই খারাপ মানুষের লগে তারা হাসর করব। এর কারণে আইজ আমরা এই জায়গাখানো আইসি আল্লাহর মায়ার মকবুল অলি হজরত মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মায়ার একজন খাস অলি নেন। আল্লাহ তোমার বন্দার দরজারে লাখ অচন বুলন ফরমাও, কামতর ময়দানও আপনার বন্দার লগে আমরা হাসর করিয়া সারাই হন। আল্লাহ অলি আল্লাহ, অলি আল্লাহ হল যে জায়গায় তাহনি জায়গার দাম আল্লাহ দরবার বাড়ি যায়, বাড়ে না? অলি আল্লাহ হল দ্বারো যাইবাই, যত সময় বইবাই, যত সময় বইবাই দোয়া করবাই, সেই অলির খাস্তনে ফায়দা হাসিল করা যায়। সুবহানাল্লাহ, ফায়দা মিলে। আর সাধারণ কোনো মুর্দেগানোর কবরের দ্বারো যাইবাই, যত সময় বইবাই, এই মুর্দেগান তোমার তনে মুর্দায় ফায়দা পাইবা। হন সুবহানাল্লাহ। অলি আল্লাহ হলোর দ্বারা যাইতে হইলে কিছু মাত আছে, আমি আগে মাত বুঝাই দেই। কোনো সময় মানুষ যাইন না। অলি আল্লাহ গণের দ্বারা যাইতে হইলে তুমি আদব সহকারে যাইতে লাগবো, যাবা লাগবো না? হিন গিয়া আপনি শ্রদ্ধা দিতে পারতেন না, হিন গিয়া আপনি শ্রদ্ধা দিতে পারতেন না, গিয়া কইতে পারতেন না যে মিয়াদুন শাহ আমার একটা হুয়া দেও। কইবাই কিতা কইতা হয়? কইতা যে আল্লাহ তোমার মায়ার বন্দা মকবুল আলী হজরত মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলা দরিয়া দোয়া করিয়া আমার একজন ছেলে সন্তান দান করো, অথবা আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে বদলে দিলা। মাত বুঝা গেছে? খোঁজায় খচ্চির যদি একটা কোনো মানুষ বেউস হইয়া আইয়া শ্রদ্ধাওয়ালা মাথা ফলাই দিতে, এখন তারা লিয়ে সমালোচনা হইত না। না, এটা মাথা ঠিক না। কারণ হইল মানুষের বাজারও দা বেসন নেন, হ্যাঁ, এই দা দি তো বাঁশও খাটেন, লাকড়িও খাটেন নেন, কোনো সময় আতও খাটি যায়, খাটে নেন। এখন দালা বেটায় বেশিতে কইছে নি তুমি আত কাটিও না। এর কারণে এটা আমরার মাঝে কিছু ভুল আছে। আমরাও যারা মুকাম অলি অখলোর দ্বারও যাই, আমরা যাতে গিয়া ইনো ই খোল্লা নোয়াইতাম না, ইনো শ্রদ্ধা দিতাম না, এনর উসিলা দরিয়া দোয়া করতাম। অলি অখলোর দ্বারও গিয়া আল্লাহর কালাম কোরআন যদি বোয়ার ব্যবস্থা থাকে, অন্য আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, নফল নমাজ পড়িতে হল না, পড়া লাগে না। এর কারণে আমার বুজুর্গণ চারি মজহবের চারিজন ইমাম সপ্তাহে বড় যায় আমাদের মজহবের ইমাম নাম হইল ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আরেকজনের নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি আর এক মজহবের ইমাম, শাফি মজহবের ইমাম, এনার নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তাই যখন কোনো মাসলা বেআবারে কনফিউশনের মধ্যে পড়ে যাইতা, কোনো মাসলা লইয়া আটকে যাইতা, তান উস্তাদ আসলাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মায়ার একজন মকবুল আলী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের দ্বারে যাইতা। দ্বারে যাবার পরে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িতা, সামান্য মুরাকাবা করতা। এই মুরাকাবার মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির সুআলের জবাব দিলাইতা। জোরে হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। তেরা মরি যায়নি অত না, এরা দ্বারো গেলে ফায়দা মিলেনি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাগরিবের আগে যে আলোচনা করছেন বড় বালা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি গর্তনে শুনছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী এই জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আছি, আমি একদিন মৌতের স্বাদ গ্রহণ করাও লাগবো। আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। নবী হলে মৌতের স্বাদ গ্রহণ করছেন না?
অলি আল্লাহ হলে করছেন না মাতই না জোরে মাথা লাগবে মাইকে তাও দেন না তাও দেন না বুধ ভাই কিতা দিকদারি দে আমি মাতি আর না কই আপনি বেজার হয়ে যাবে কিতা বুধ ভাই ডাবলিং ডাবলিং করে এর কারণে তাও মিলেন না না খাড়া বাদে ওই বউ বাদ খাইয়া আইছে রে বাবা আমার মেম্বার সাহেব তাই জানোই যে আমারও লাউডাও আর ভয় লাগো আমারে কইছেন যে আপনি এক ডেট হইলাম এটা যাও 13 তারিখ ও মাগরিব বাদ হইতেও না করছেন না আমার বড় মায়া আরও আসেন আমার মায়ার কই ভাই আল্লাহ খালি মেম্বার সাহেব চিনেন আমরা আর চিনেন না আসলে তাই প্রায় সময় আমার লোকে যোগাযোগ করেন ও হিসাবে আর আমি আমার হ্যাঁ এর কারণে আর আমার বড় ভাই হিসাবে বড় মায়া করেন আমারে ও যে কোনো বিষয় আমার লোকে আগে পরামর্শ করেন ও কইছি 13 তারিখ আইজ ওলামাই কেরাম হল তসি মানবা আইজার ওয়াজর কোনো অভাব আছে নি মাইকে ঠাস ঠাস বুঝছেন থোড়া বাদেও বরাঘর সুপার হিট হয়ে যখন ইয়া লম্বা এটা হেলিকপ্টারে ইয়া লম্বা এমনি না বুঝছেন ওয়াজ কাহাকে বলে আইজ শুনবা আমিও তো আপনার আর হুন্না প্যাসেঞ্জার হিসাবে বুঝছেন থোড়া সময় আছি আপনার আরে বাইল করে দেওয়া এর ভিতরে তোরা আলোচনা করো যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ভাই ওয়াজ আজ যদি আমি কই যে আজ হারিলাইম আমি কি আমার বাপর ক্ষমতা নাই আওয়াজ বাড়াইতো না বাড়াই মানে ওয়াজ হইল আল্লাহই দান ওয়াজ হইল আল্লাহই দান যদি আল্লাহ বন্দারে সাহায্য করেন না কোনো বেঠার ক্ষমতা নাই মাতিতে পারতো না বলে না কোনো বেঠার ক্ষমতা নাই আর এবার দোয়া করছে আল্লাহ মোটামুটি চালাই নিচ্ছে আবো 21-22 তারিখ পর্যন্ত আল্লাহর শুকরিয়া হইতো আপনারা বেজান না কুশ আপনারা এই দাঁড়ে দিমনে আর ওয়াজ নাই ও এই সিজনের লাস্ট ওয়াজ আইজ ভাই কিন্তু আর যদি আল্লাহ বাসাইতে 2023 অক্টোবর নভেম্বর তো আবার দেখা হইব না 24 গিয়া শেষ হইব জেলা বছর এপ্রিল তো আর 1 এপ্রিল ওয়াজ প্রত্যেক বছর ইংরেজি বছরের শেষে তো আরম্ভ হইয়া বাদর বছরের ফার্স্টে আইয়া শেষ হয় না গত বছর ওয়াজ হয়েছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত আর এবার আল্লাহ শুকরিয়া ওয়াজ হইব মার্চের 22 তারিখ পর্যন্ত 23 তারিখ টনে রোজা কিতা হই না আপনারা বেজান না খুশ রোজা ডাল লই লইছে কতজন খুশ দেখি হাত তুলো চাই মাশাআল্লাহ ঠিক আছে ভাইয়া জুইতে আবহাওয়া ও তো আসর বাদেও বাইক লিয়া গিয়া বামন বাড়িয়া তো জিলাপি আনতা আনিয়া খেসি দেয় নানি ভাই আই যেন অলি আল্লাহ আরও আছে তবে রোজা মাসের উপরে কিছু ওয়াজ আইজ করিয়া যাইমু সেখানে আইজ করো ওয়াজে রোজা কুলাইতে হলা নানি পঞ্চায় রোজা কুলাইতে তে যাও মৌতর স্বাদ প্রত্যেক প্রাণীয়ে মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন 10 ধরনের মানুষ আছে এরা যখন দুনিয়াতে বিদায় নেন মারা যায় এরারে কবরও রাখা হয় কবরে এরারে খায় না খাওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গান সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 10 ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনাল আম্বিয়া ও যত নবী খোলাছয় সমস্ত নবীগণের শরীরের জন্য আল্লাহ জমিন দিয়ে হারাম করে দিলাইছে খাওনা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হলর জিসিমর জন্য জমিন দিয়ে হারাম করে লাইছেন এর জন্য নবী হল যদিও বিদায় নিছয় এরা মরছল না এরা এক দুনিয়া তনে আর এক দুনিয়ায় আগমন করছেন খাওনা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আল্লাহ জমিন রে জানাইলা হে জমিন আমি তোমারে হারাম করলাম কিতা হারাম আনতাকুলা আজসাদাল আম্বিয়া নবী অখলর জিসিম তোমার জন্য হারাম করলাম নবীগণের জিসিম কোন সময় খাইও না ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন এরা আমি আল্লাহর দরবারে জীবিত হও না সুবহানাল্লাহ বিশ্বাস আছেন সাধারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কবর তলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এরা তো নবী হল যে নবীর কারণে আল্লাহ আসমানে বানাইলেন
জমিন বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। হয় একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন। সুবহানাল্লাহ। وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম আপনার সোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দাও। আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতরে মাফ ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলা জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসুন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আপনার বন্দা আমার উস্তাদে মুহতারম, আল্লাহ আমার নিজামি সব বেমার, আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আপনি মৌলায় বদ্দি দিলাম। আল্লাহ আয় আল্লাহ আপনার বন্দার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আল্লাহ এই যে জায়গা তো আজ আইতা আসলো তোমার বন্দা বেমার আইতা পারছেন না, আল্লাহ আপনার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাম। আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বন্দা বান্দি হলে সদকা করলে কবুল ফরমাও। জাইন যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টেকার বদৌলতে খানদানরে জন্মতে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলোর পয়সারে কবুল ফরমাও। তোমার বন্দা হলোর ফকেটে জমিনও খালি বানাইন। আল্লাহ আল্লাহ তোমার বন্দা জানা মাজির উদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ 3,000 2,000 1,500 দিয়েছেন বরাবর। আল্লাহ সারার নাম ধরা সম্ভব না, আপনার কুদরতি ডাইরির মধ্যে নাম খান লেখিলাও। আল্লাহ তোমার বন্দা হলোর ফকেটে জমিনও খালি বানাইও না। কাল কিয়ামতের ময়দানও আপনার মকবুল আলী মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহির লগে আসর করিও। আল্লাহ আল্লাহ আপনার ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও। ওয়ালির রোখান আমরা রূপরে খুশ ও রাজি বানাই দেও। আপনার ওয়ালির কারণে জমিন আপনি মৌলার শান্তির জমিন বানাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও। আমরা সারা তার উপর আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্দার ডাইন দার বুয়াত আছেন, আল্লাহ তোমার বন্দায় দুয়ার কথা কইছেন, তোমার বন্দারে মাফ করিয়া দেও। আল্লাহ যত আটাইল গাড়তাম আমরে ছুটাই দেও। আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমার রে শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও। আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে দিছেন কবুল ফরমাও। আল্লাহ ইতারে আপনি মৌলায় উত্তীর্ণ ফরমাও। আল্লাহ তোমার বন্দা মেম্বার সাবর যত অসুবিধা আপনি মৌলায় সুবিধা দি বদলি দিলাম। ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেইতাম রে দয়া। আল্লাহ যত মানুষের দাওয়াত দিলাইছো প্রত্যেক মানুষের হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ মকবুল জায়গা হলো যাবার বাদে আপনার বন্ধু বন্ধু হলোর কথা এখন দিল ইয়াই ধরাই দিবা। আল্লাহ তোমার বন্ধু হলে বড় মায়া করছো ইজ্জত করলা। আল্লাহ আপনার বন্ধু বন্দিরে দুনিয়া করে তোলা মায়া খান ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার করো দাওয়াত খাই আইলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার বাইর খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। মা বাবা তামাম রে মা ফরিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার বন্দার আটাইল ঘাটে ছুটাই দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খে কোন আসে দোয়ার কথা কইছেন আপনি বালা উপদ ভরাই রে বা মৌলা। আল্লাহ তোমার বন্ধু বান্ধি হলোরা সারে যাইস তোরে বুড়া করিয়া দেও। আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছরই জায়গার মধ্যে আপনার অলির ইসালে সব মাহফিল করার তৌফিক আমরা দান করি। আল্লাহ আল্লাহ তোমার বন্ধু হলোর গরিবের আপনি মৌলায় দূর ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। আমি আছেন ইটা গরমে খামাইতে না ও তেতুলা গরম পানি দেখো। আল্লাহ হেফাজত করুক।
ইচ্ছা এলাই কারবার আইজ আমার লোকে আরে খোয়ার আমারে বড় আলিম বুঝিয়া দিছেন সভাপতি। হ্যাঁ সভাপতি বড়গুলো মাইক পাঠান বলে না হয়। আচ্ছা ও জোয়ারের সময় গেছি গিয়া হয়েছি পতাকা উত্তোলন করিলাম করিয়া রুটিন বানাইয়া দিয়া হয়েছি আমি রায় 9:30 ইনশাল্লাহ ইয়া আজিম 9:30 তলে 10 এখন ফল খতরা আপনি খানো বলে না ও এর বাদে গিয়া দোয়া করিয়া সভা সমাপ্তি না দুধ না কোনো আলিম রে ওয়াজও দুধর চা দিবালা গোলা প্লাস্টার হয়ে যায় বুঝাইছে তা তোরা দরুদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করিলাই বন্দা যখন জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে পড়বাই তখন জমিনত তোমার মনটা দুর্বল করিও না কোন কারণে যে বন্দা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহ দরবার সবর করিলাই আল্লাহ বন্দার জীবন তার জন্য রোশন করিয়া দেন জোরে হন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই বন্দা জমিন সবর করিয়া যাও জমিন নামাজ পড়ো আল্লাহ তোমার নামাজ আল্লাহ তোমার সমস্ত দুর্বলতারে সবল করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কিতা হইছে ঠিক আছে বক্স দূর হইছে আল্লাহ আকবার না আমারে দেখিয়া বক্সে কর মুল্লাহ কর বলা পয়সা আইছে না ও না পয়সা হইতো আইজো বইয়া বইয়া ওয়াজ আর পয়সা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আফতাবউদ্দিন মা বাবা আছেন বাপ নাই মা হর হরি আছেন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জান্নাত আফতাবউদ্দিন সাবরে 1000 টাকার কবুল ফরমাও তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় মা ফরিয়া দেও তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই ভবামি ঠিক আছে ওগো মোটামুটি ওগো তো ওগোর মরি করো ভাই ভালো আছে আচ্ছা না মানে কইন বলে ও বেটির মরি করো বই নেগু আছে আনিলাও কিতা লাগি বলে এই বেটিগুর আমল বালা হয় তে এই মাইক তো নেগু ঠিক আছে কিন্তু তার মাঝে ফ্যাশন বেশ দেখো আরে বা তুলা বাইরে যখন আসিও না ওয়াজ হইব লড়িও না ওয়াজ হইব আবু আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ধন্যবাদ ঠিক আছে তাও হরো না আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা বাহারউদ্দিন সাবর 700 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় যে আশাই মহাত্মা গান্ধী চশমা দিতাম দেখ ভাই ইচ্ছা মেশিন ঠিক করা চলে ওই ভাই ওয়াজ আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাত বাহারউদ্দিন সাবর 700 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দে যে সাইজে নিয়তে দান করছেন কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের খেলটোর মধ্যে গাঙ্গে মাফ করিয়া দেও সারাই আমিন আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল ইজা হাযাবাহু আমরুন ফাজাইলা সালাহ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই সমস্যার মধ্যে পড়বাই চিন্তার মধ্যে পড়বাই বন্দা জমিন দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করো ইজা হাযাবাহু আমরুন ফাজাইলা সালাহ আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোনো দুর্বলতা আইতো টেনশন আইতো আমি রাসূলুল্লাহ জমিন দেরি না করিয়া জমিন নামাজ পড়া আরম্ভ করতাম এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তা সরাই দিলেই তখন সুবহানাল্লাহ আমার বুজুর্গের বাইরে ভালো মানুষের আল্লাহ পরীক্ষা করেন জানি যত বালা মানু আল্লাহর কাছে মায়ার আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হইবা বান্দা প্রতি 40 দিনের ভিতরে আল্লাহ জমিন পরীক্ষা ফেলাইবা বালা মানু ইমানদার মানুষ যদি হয় তে আল্লাহ পরীক্ষা ফেলাইবা পরীক্ষা কিলা ফেলাইতা খাতা কলম দিয়ালি
বাইরে খাতা কলম নাই, তোমারে বেমার দিবা, একটা মুসিবত দিবা, বন্দা জমিনে তুমি অটল আছনি, ইমান মজবুত আছনি, তোমার আল্লাহ পরীক্ষা করতা, তোমার মাঝে সবর আছনি, আল্লাহ পরীক্ষা করতা। শুধু খালি আমরা নাই রে, আল্লাহ নবী অখলর জমিনের মধ্যে পরীক্ষায় ফালাইছেন নানি। একজন নবী, যে নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ নাম জানা আছে। আল্লাহ বনি ইসরাইলের নবী, যে নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ, আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই দিছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় যে বাদশা আসলো, এই বাদশার নাম হইল নাফরমান বাদশা ফেরাউন। তার নাম কিন্তু ফেরাউন নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এনর একটা উপাধি লকব থাকে। এর জন্য মিশরের মধ্যে যাই বাদশা হয়, এনর নাম হইল ফেরাউন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাই প্রাইম মিনিস্টার নয়, এনরে খোয়া হয় প্রধানমন্ত্রী। আর আমেরিকার যাই এনরে খোয়া হয় কিতা প্রেসিডেন্ট। হলে না, এক এক জায়গার মধ্যে এক একটা লকব আছে, উপাধি আছে রে, এক এক দেশের মধ্যে আছে। তাহলে মিশরের মধ্যে জানি বাদশা হইলেন, ওর নাম হইল ফেরাউন। ফেরাউন কতজন আসলা কইতাই পারবাইনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নয়, একজন দুইজন ফেরাউন জমিনে ছিল না, মাত্র 33 জন ফেরাউন জমিনে আসলা। ওই বসেননি তাহলে 33 জন। এর মাঝে সপ্তনে বাদ হযরত মূসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো, সেই ফেরাউনটা বড় বাদ আসলো। ইকে জমিনের মধ্যে আল্লাহ দাবি করে লইছে, করছে না, ফাহাশারা ফালাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ জানান, হে মূসা যাও, তুমি ফেরাউনের সামনে যাও, কলিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামে যখন দ্বীন ইসলামের দাওয়াত দেন, কলিমার দাওয়াত দেন, কিছু মানুষে মূসা আলাইহিস সালামরে নবী মানল, আর কিছু সংখ্যক মানুষে মূসারে নবী মানল না। আমার বুজুর্গনে ফেরাউনের সময় আল্লাহ নবী ওখলরে পরীক্ষায় ফেলাই। হযরত মূসা আলাইহিস সালামে কলিমার দাওয়াত দেন, ওই সময় কিছু মানুষ কইলা, ও মূসা, এখন পর্যন্ত তোমারে নবী মানতাম নাই, তোমারে পরীক্ষা করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে নি আমরা দেখতে লাগবো। আচ্ছা হোসাই, নবী পরীক্ষা করা যায়নি, মানুষ পরীক্ষা করা যায়নি। স্কুল মাস্টার, আসাম সরকার একটা বার করছে টেট নানি, টেটের মাধ্যমে চাকরি দেয়, এডুকেশন ডিপার্টমেন্টও চাকরি দেয়। মাদ্রাসার মধ্যে মুআল্লিম যখন আপনার নিয়োগ দেওয়া হয়, আপনার কিতাব হয় বলে ইন্টারভিউ হয়, তারা জানাইলা, ও মূসা, আমরা আপনার নবী এখনো পর্যন্ত মানি আর না, বলে কিলা, বলে জমিন পরীক্ষা করতাম, বলে তোমরা মেশিন খানো, মেশিনটা লইয়া। কত বড় বেআন্দাজ বুঝবার বাইরে। আমরা জমিন নবী দেখছিনি, আমরা জমিন নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিন দেখলাম না, না দেখিয়া জমিন কলিমা পড়িলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কইলা, মূসা, আপনারে পরীক্ষা করতে হইলে একটা জিনিস করা লাগবো, আপনি আমরা লোকে গিয়া গোসল করা লাগবে, নাবা লাগবে। হযরত মূসা আলাইহিস সালাম কইলা, ঠিক আছে, যাই নদীর ধারও। যাবার বাদে দেখা যায় তারা লেংটা হয়ে যায়, আগ বলি লেংটা, কাপড় খুলিলেন, কাপড় বাসত হইনার লেংটা হইয়া যায়। হযরত মূসা আলাইহিস সালামে ফরমান কিলা, বলে আমরা যে গোসল করি আর গোসল করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে নি আমরা দেখিলাইতাম, লাগাইতো না নি বাড়ি পাইছেন নি বাড়িয়ারি মাথো না। হযরত মূসা আলাইহিস সালামে কইলা, আমার ক্ষমতা হইতো না, ক্ষমতা হইব নি, মূসা একজন নবী, এখন কো রতৌসা হরুতারে লেংটা রাখা যায়নি মাথো না। ফরকের গোসলও যাইব, উঠি আইতো না, কইব আব্বু আমার লুঙ্গি আনো, আল্লাহ ফেন টানে, বলে খেনে, বলে আমি লেংটা গেলে মানুষে আমার শুনাই দেখিলাই। হরুতায় শরম বুঝে বুঝে নানি,
হরুতায় শরম বুঝে হযরতে মূসা আলাইহিস সালামে কইলা আল্লাহ আমার এমন পরীক্ষার মধ্যে ফলাইলাই আমার উম্মতে কইরা গোসল করিয়া দেখাইতাম আল্লাহ কইলা তুমি যাও কোনো বেড়া নাই আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছে হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলা রে আমিও তোমাদের মতন গোসল করিলাইম হযরতে মূসা আলাইহিস সালাম লুঙ্গি রইছে যখন নদীর মধ্যে লামো তারা কইলা ও মূসা ইলা গোসল করলে খামাইবে না তোমার লুঙ্গি খোলা লাগবো কইলা দূর আল্লাহ এমন এক জাত আমারে হটাইছে বড় মুসিবতের মধ্যে পড়েন তারা মানুন না আর আল্লাহ জানাইলা ও মূসা তোমার উম্মতে যেভাবে খৈল মানিয়ে যাও হযরতে মূসা আলাইহিস সালাম ওই সংকটের মধ্যে পড়ে রয়েছেন বাইরে হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় দুশমন নাফরমান ফেরাউন জমিনে একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই রে জমিনে 400 বছর বাদশাহী করছে কিন্তু জীবনে কোনোদিন মাথার বেদনায় ধরছে না ধরছেনি মাথা না জানি ফেরাউনের জমিনও 400 বছর রাজত্ব করিয়া গেছে কিন্তু জমিনে একটা দিন মাথার বেদনা হইছে না এখন কইতানি তাতনে বালা ফেসিন চারার জমিনও নাই মাথা না আমরা দেখা যায় বেটিন বেমার ফড়াইল নানি মা বইন হল বেমার ফড়ার বাদে বেটার মুখে দিছা যায় না গরু হামাইবার খালি আরে বাহ এবার আমার আর ডালির ধরে যাইছে না খিচা লাগে মায়ারুন ডাক্তার হয়ে গেছে বেটিন যে কইল যতদিন তো নাই আসলো দাম আর তো নাই দামও নাই মাতে হারে হাসালেন বেটাইন তোর মনো খুব বাদ লাগে বেটিন বেমার হরিয়ালেও বাদ লাগে বাইরে জোয়ান বেজার হয়ে গেল তোমার বিবি জমিন বেমার পড়বা বিবি যখন জমিনে বেমার পড়েন তোমার দায়িত্ব হইলো তোমার বিবিরে বালা ট্রিটমেন্ট করাও বালা ডাক্তার দেখাও তোমার হক আছে তোমার বিবি তুমি যদি জমিনে ডাক্তারের দ্বারা লাগাও না তাহলে জমিনে খেয়ে ডাক্তারের কাছে লিয়ে যাইতাও একটা জিনিস জানিয়ে রাখিও বাইরে তোমার বিবিরে ডাক্তার দেখাইবাই যতটুকু সম্ভব তুমি তোমার বিবিরে মহিলা ডাক্তার দেখানোর আমল করো আচ্ছা জরুরে মানছে জরুরত ইমার্জেন্সি বেমারর ই ডাক্তার বেটিন নাই যাবা লাগে পর্দার হালতে তুমি লইয়া যাইতে হয় না পর্দার হালতে লইয়া যাও হযরতে মূসা আলাইহিস সালাম রে মানইল না হযরতে মূসা আলাইহিস সালাম রে গুসা উঠিল নদীর মধ্যে নামছয় ওবাই লামুই নবাই লুঙ্গি খালি তুলয় পানিত লামার ঘরে লুঙ্গি ফাতর লামছয় লাগে ফাতর রাখলা রাখিয়া কইলে এখন হইছে নি বলে না আপনি লুঙ্গি ফারো তুই আমরা লাখান যাও বলে পারতাম না আরো তৈছিল না ফাতরে তৈছয় এর বাদে মূসা আলাইহিস সালাম উঠি যাইত্রা যখন ফাতরের দাঁড়াইছয় ওই সময় আল্লাহ অর্ডার করলা ও ফাতর আর দেরি করিও না আমার মূসা নবীর খবর লইয়া দৌড়ারম্ভ করো হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়াইছয় হাত লম্বা করছয় ধরিলাইতা ওই সময় দেখা যায় পাথরে লুঙ্গি বলি লাইছে বলিয়া দৌড়ারম্ভ করে এখন মূসা আলাইহিস সালামে দেখলা আমি পানিত বইলে তো কোনো প্যাসেঞ্জারে তো ফোন দিত না দিবনি হয় কোনোকে দিত না হয় আইজ উঠিলা দেখতাম পাচ্ছে না এক লুঙ্গি লইয়া মানুষে জমিনে গোসল করে না এক লুঙ্গি লইয়া মানুষে জমিনে গোসল করিলাই হাই রে চিন্তা ও তো অভাব লুঙ্গি এরে পানিত লাম্ব লুঙ্গি উফরে দি তুলব এক হাত ওটা করবো বেখাইয়া বুট দিব তা করবো আমার হাত লইব ও তা করবো ইলা খামাইব না খামাইতো না ভাই গোসলের হর্জ আছে না আদায় করা লাগবে বাইরে জোয়ান তোমার গোসলের ফরজ যদি আদায় হয় না জমিনও তোমার গোসল কোনো সময় পুরাপুরি ভাবে আদায় হইতো না বন্দা খেয়াল করিও রে খালি পানির জম্মার করে বুট দিলে গোসল নাই যেমনি বুট দিছে আর উঠের আর ঘর আইস নাইলিস খামাইতো না তোমার ফরজ আদায় হইছে না গোসলের খবর গোসলের মাঝে আছে 3টা ফরজ
তিনটা ফরজ জমিন বন্ধা আদায় করিয়া যাও, নতুবা তোমার গোসল কোনো সময় খামো লাগবে না। হযরতে মুসা আলাইহিস সালাম উঠিয়া দৌড় দিছেন, এখন তেমনে দৌড় দিছেন পাথরের খড়িয়া। আগে দেখছে মুসা আলাইহিস সালামে দৌড়াইতরা রে, কইল দেখো রে মুসা দেখো। ও দেখিয়া কইলা ও মুসা, আমরা দেখি লাইছি তোমার মাঝে জমিন কোনো বেমার নাই, তুমি জেলা আমরা হলাম। তারা চিন্তা করতরা যে একটা যদি কোনোদিন নাই হয়ে যাও আমরা লক্ষ্মী মনে হয়। তোমার পঞ্চায়েত প্রেসিডেন্ট বানাইতে কইবা কম বয়সী একজন বানাও, দিন ভাই মুবারক। বয়স্ক না হলে না। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলিমার দাওয়াত লইয়া যায়। ফেরাউনে কইল ও মুসা, এই জমিনের মধ্যে আমার তুমি খোদা মানে বলে সম্ভব নাই, আমার মালিক একজন আছে, তুই না আমার জমিন নবী মান্য তোমার তোর বিপদ আই যাইব। আমার বুজুর্গের লম্বা ঘটনা, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ লালন পালন করছেন। ফেরাউনে খাপ দেখলাম তার দেশের মধ্যে একজন ছেলে সন্তানের জন্ম হইব, এই ছেলে জমিনের মধ্যে বড় হইব, বড় হইয়া বাদশাহীটা ধ্বংস করে লইব। লম্বা ঘটনা আমি দিকে যাই না, সবরের মতো আই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বন্ধু হল, বুঝা যান ঠিক আছে না? আপনি তুলনা চেয়ার বল না না ঠিক আছে, আল্লাহ হেফাজত করুক। বলছি আর আছে আমি ডরাই আর যে বাঠে জিকির খাসি বাদে যদি কোনো বেড়া লাগে ইলে এখন ফেসিনচার না থাকলে ওয়াজও কামিল হইতে ঠিক আছে না ভাই? আইন ঘুরা লাগেন, আমার তো ওয়াজ হবে মুসল উঠে, কত সময় তো আমি সফটওয়্যার মারছি, বুঝাইছেন না? দুইটা এসাম নামাজের আর খাম না আল্লাহ সে সোনার সান তোমারে রাখছে মাইকো, একমাত্র এটা অন্য জায়গা হইলে হাল্লা মনে চল করিয়া নিজের হিসাবে আবু আস, বুঝেছেন? আর নাইলে ইটা মাইকো ওয়াজ করা মাইনে তুমি ডাক্তার যাব মাত আসা না হসাই, এর কারণে থানেও দুষ্য না মানুষ আমার লগর নিরাইয়া, বুঝাইছেন? তোরা জুইতর বক্স এখন গুলো লইও, বুঝাইছেন? খেয়াল করি হ্যাঁ, আওয়াজ উড়েন না তো, আমি জানোর উপরে খেঁচিয়া লইয়া কিতা করম এখন, দাওয়াত রাখিয়া বিপদ কোনোরকম নয়টা বাজক। এর বাদে দেখা যায় হতে যাও আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন, জি দান করছেন না? উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ বৈশিষ্ট্য দান করছেন। এটা আমার বুজুর্গান, মানুষ মারা যায় যখন তোমার মরণের সময় আইব, হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, বন্দা আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। কোন কোন মানুষের ফরমায় আমার যখন মরণের সময় আইব, হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আইবা, আমি আজরাইলের সামনে তোলে সরিয়া যাইবো। ফরমাইনি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি রে, যখন তোমার জীবন শেষ হইব, মরণের সময় আইবে, আমার আজরাইল তোমার সামনে যাইবা, আমার আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া সম্ভব হইতো না। তুমি যদি লোহার গম্বুজ বানাইয়া ঘর বানাইলাও, কোন দরজা নাই, জানালা নাই, অক্সিজেন ফিট করলাই, বন্দা জানিয়া রাখিও তোমার মরণের সময় আজরাইল তোমার সেই ঘরে যাইবা, যাইবা না? হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে তো দেখো বাগিয়া গেছেন নি,
এক বেটা বাগিয়ে যাওয়াত লাগছে কিন্তু যাইতে পারছে না। তাফসীরের দুররে মনসুরের মধ্যে একটা ঘটনা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম হইলেন একজন নবী। আল্লাহ শুধু নবী বানাইছেন না রে, আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনে শুধু খালি নবী নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য ৬ জন বাদশা বানাইলা। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হইলা মুসলমান। একজন মুসলমান, একজনের মধ্যে নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বাতাসের নবী বানাইছেন। কোন নবী? বাতাসের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামে যদি বাতাসে ডাক দেন, ও বাতাস এখন খানো আছো বড়গুলোর জমিন আও, হওয়ার লগে লগে বড়গুলোর জমিন আই যায়। হো সুবহানাল্লাহ। এই নইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্নানি এই না হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী ঘুরতে পারতা। আল্লাহ তাআলা ইলা হিকমত দান করছে, আল্লাহ ইলা মুজিজা তানে দান করিলে ইসলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছে। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়াতুল্লাহ খানাখানি করিয়া গেছেন গিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করছে। ওই সময় দেখা যায় একজন যুবকের জমিনের মধ্যে খালি কম্পন করে, একজন যুবকের কম্পন আরম্ভ হয়েছে। হযরতে সুলাইমানে ফরমাইল, যুবক এখন আমার এখন চাই তুমি জমিন কোন কারণে জমিন তুমি ডরাইতেছ? আমার বুজুর্গণ সেই যুবকে কইল, নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইলা, এনর ভাই যেমনি আমি ফিরিয়া চাইলাম, ওই সময় আমার মনের মধ্যে একটা ডরে হয়েছে, এখন পর্যন্ত আমার ডরটা সরিয়ে যায় না। হযরত সুলাইমানে ফরমাইল, ও যুবক সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইলা এনর পরিচয় পাইছেন বলে জিলা, বলে এনর নাম হইল মালাকুল মউত আলাইহিস সালাম। ইনখে হযরত আজরাইল আলাইহিস সালাম সারাই ধরাই গেছেন নবী সুলাইমান। আজরাইল তো এমনি আইতা নাই, খবর লই আইসেন খার জীবন শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক তুমি ডরাইও না, ভয় করিও না, হযরত আজরাইল আমার কাছে খবর লই আইছ, সামান্য পরে তোমার মরণটা হয়ে যাইত, থোড়া বাদে তোমার মৌত হইত। ভাই মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়ার বাদে মানুষের মনটা দুর্বল হয়ে যায়, ওই না? হ্যাঁ, মানুষ যখন এখানে বিছনাত পড়ে যায় উঠা হাঁটা হয় না, মানুষের এক অন্য সাহায্য ছাড়া বন্ধ উঠতে পারে না, তখন মানুষে একা একা খালি জমিন খান্দে আর হয়, আল্লাহ আমার সারা জীবন গুনাহ করে কাটাই লাইছি, মাবুদ আজ তুমি যদি আমার সাহায্য করো না, খে সাহায্য। আমার বুজুর্গগণ হযরত মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি জমিনওয়ালা গুনার কাম করে, কোনো গুনাহ ছাড়া নাই। মানুষে গুনাহ জানতে না পারিয়া, তার কষ্ট জানতে না পারিয়া হযরত মূসা আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন, হে নবী মূসা, আল্লাহর দরবারে দোয়া করো, এই জালিমের জন্য বদদুয়া করো, আর নাইলে জমিনে আমরা কোনো শান্তি পাই আর না। মূসা আলাইহিস সালামের দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়েছে। নবী না, আল্লাহ জানাইলা, ও মূসা এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দেও। হযরতে মূসা আলাইহিস সালামে এই নাফরমানরে এলাকাটা ছাড়াই দিছে, বাইরে আরেকটা মহল্লার মধ্যে যায়। আল্লাহ জানাইলা, ও মূসা তুমি যাও, আমার নাফরমান অমুক মহল্লার মধ্যে গেছে রে, আমার নাফরমান রে অমুক মহল্লা তুমি সরাইলা গেছো। আর এখানে বহুত দূর হয়ে গেছে গিয়া ভাড়ো হামাইছে, মাত বুঝে যান, ভাড়ো হামাইছে। ভাই মানুষ বিপদ পড়ার ঘরে বেরো হই নানি, বেরো হইট লাগিয়ালে আল্লাহ চিনি, এর আগে না।
আল্লাহর বান্দা পাহাড়ে যায় কয়েকদিন পরে আল্লাহর বান্দার মন দুর্বল হয়েছে, আল্লাহর বান্দার শরীরটা দুর্বল হয়েছে। আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে একটা গর্তের ভিতরে ঢুকছে। আল্লাহর বান্দা সেই গর্ত ধরে বাইরে কোনো ক্ষমতা নাই, গাতর ভিতরে হামাইছে। এখন ওলা বেমার পড়ছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, বারোইতে পারেনি। ওই সময় চকুর পানি বারোয়। ওই সময় আল্লাহর বান্দায় জমিন ওখান দে, আয় আল্লাহ, এখন যদি আমার মা দাঁড় রইতা তাহলে আমার মা আমার মাথাটা জমিন টিপিয়া দিল, আমার বিবি যদি দাঁড় রইতা বিবি খেদমত করলাম, আমার যদি সন্তান দিয়ে আমার দাঁড় রইত আমার সন্তান দিয়ে আমার খেদমত করল। হায় আল্লাহ, আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি, গুনাহ কাম করে লাইছি। এই গুনাহ করার কারণে আমার এলাকাতে বিতাড়িত করলাই, অন্য এলাকার মধ্যে এলাম বিতাড়িত করলাই। আয় আল্লাহ, আমি এখন জঙ্গল গর্তের ভিতরে আমি আইছি, আমি যে বেমার পড়ছি এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই, আমার মায়ে জানতা নাই, বাবায় জানতা নাই, আমার সন্তান দিয়ে জানতা নাই, আমার বিবি জানতা নাই। আল্লাহ, তোমার দরবার তওবা করিয়া আমার জীবনে যা গুনাহ করছি সমস্ত গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল করিলা। এখানে দিল নরম করিয়া বন্ধা এখন দিছে। ভাই মানুষ বিপদ পড়ার বাদে মানুষের চকুর পানি অটোমেটিকলি আয় না। মা বাবা মারা যাওয়ার বাদে সন্তানের চকুর জল বন্ধ হয় না, বন্ধ হয় না। মা বাবা মারা যাওয়ার পরে